একটা সময় অবধি পাকিস্তানকে পৃথিবীর সব থেকে আনপ্রেডিক্টেবল দল বলা হইতো, বাট এখন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে আনপ্রেডিক্টেবল দল। কারণ বাংলাদেশ কখন কোন ফরম্যাট ভালো খেলবে, কোন ফরম্যাট খারাপ খেলবে, কখন কোন ম্যাচ জিতা যাবে, কোন ম্যাচ হাইরা যাবে, এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। এই যেমন ধরেন আফগানিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু টি-20 সিরিজ জিতছে, কিন্তু ওডিআই ফরম্যাটটা বা ওডিআই সিরিজে জঘন্যভাবে হাইরা আসছে। সেই বাংলাদেশ আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজ জিতছে, কিন্তু টি-20 ফরম্যাটটা জঘন্যভাবে হারছে। মানে বাংলাদেশ যে এই টি-20 ফরম্যাট ভালো খেলে কয়দিন, আবার এই ওডিআই ফরম্যাট ভালো খেলে কয়দিন, আবার এই টেস্ট ফরম্যাট ভালো খেলে কয়দিন। মানে এরা কন্টিনিউয়াসলি তিনটা ফরম্যাট তো একসাথে ভালো খেলতেই পারবে না, বাট একটা ফরম্যাটে যে কন্টিনিউয়াসলি ভালো খেলা যাবে সেইটাও না। এরা কয়দিন এই ফরম্যাট ভালো খেলে, কয়দিন ওই ফরম্যাট ভালো খেলে, কয়দিন এই ফরম্যাট খারাপ খেলে, কয়দিন ওই ফরম্যাট খারাপ খেলে। এই যে আবার কয়দিন পরে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের দুইটা সিরিজ আছে, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে টি-20, মানে দুইটা টেস্ট আর তিনটা টি-20 ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সাথে। সেইখানে আবার যায় দেখবেন হয় টেস্ট ম্যাচ অনেক ভালো খেলা ফেলছে, টি-20 গোহারা হাইরা গেছে, অথবা টেস্ট ম্যাচ গোহারা হাইরা গেছে, টি-20 ফরম্যাট ভালো হয়ে গেছে। এবং এই কারণেই জুয়ারিরা বাংলাদেশে একদম পছন্দ করে না। কারণ বাংলাদেশে যদি কেউ 120 রানও টার্গেট দেয় টি-20 ম্যাচে, জুয়ারিদের কাছে তো মনে হবে 100% বাংলাদেশ এই ম্যাচ জিতা যাবে, এইটা ভাইবা বাংলাদেশের পক্ষে সবাই টাকা লাগাই দিবে, কিন্তু ওই ম্যাচও বাংলাদেশ হাইরা যাবে। মানে বাংলাদেশ এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে জুয়ারিরাও বাংলাদেশকে নিয়ে প্রেডিক্ট করতে পারে না।